গল্পটা ছিল প্রেমের, সেই প্রেম যার শুরু ছিল চোখের ইশারায় আর শেষ ছিল দুটো কবরের পাশে। শিরি ও ফরহাদ, তাদের নাম ইতিহাস আজও ভুলে যায়নি। ইরানের বিখ্যাত এই প্রেম কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। দূর ইরানের এক রাজ্য, যেখানে জন্মেছিল এক রাজকন্যা যার নাম শিরি। রূপে গুণে সে অসাধারণ, জ্ঞানের দিক দিয়েও সে পিছিয়ে ছিল না। প্রাসাদের সোনালি দেয়ালে সে যেন আলো হয়ে থাকত। আর অন্যদিকে ছিল ফরহাদ, এক গরিব পরিবারের শিল্পী, পাহাড় খোদাই করা যার পেশা। তবে তার কণ্ঠে ছিল সুর, আর মনে ছিল অপার ভালোবাসার জায়গা। একদিন শিরি বের হয়েছিল বন ভ্রমণে, সাথে ছিল তার সখীরা। ফুলের গন্ধে বাতাসে গুড়ায় চড়ে খেলছিল সে। ঠিক তখনই ফরহাদ পাহাড় কাটছিল মনের আনন্দে গান গেয়ে। হঠাৎ তার গান থেমে গেল। চোখে পড়ে গেল রাজকন্যা, চোখে চোখ পড়ল, আর যেন থেমে গেল পুরো পৃথিবী। শিরির বুকের ভেতর কেঁপে উঠল কিছু। ফরহাদের চোখে দেখল সে এক অপার বিশুদ্ধতা। প্রথম দেখায় প্রেমের আগুন জ্বলে উঠল, আর সেখান থেকেই শুরু হলো তাদের প্রেম কাহিনী। চিঠি পাঠানো, লুকিয়ে দেখা করা, রাতের ঘুমে হারিয়ে স্বপ্ন দেখা, সবই ছিল সেই ভালোবাসার সম্পর্কে। তাদের সম্পর্ক গভীর হতে থাকলো দিনে দিনে, কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না। রাজা জানতে পারল রাজকন্যা ভালোবেসেছে এক গরিব শিল্পীকে। রাজার অহংকার ক্ষেপে উঠল। রাজা বলল, এই প্রেম অসম্ভব, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপরেও রাজকন্যার আকুলি বিকুলিতে তিনি কিছুটা সদয় হয়ে বলেন, ঠিক আছে, যদি রাজকন্যাকে পেতে চায় ফরহাদ, তাহলে তাকে বিশাল পাহাড় কেটে ঝর্ণার পানি নিয়ে আসতে হবে রাজপ্রাসাদের কাছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু ফরহাদ মুচকি মুচকি হাসছিল আর বলল, শিরির জন্য আমি জীবন দিতেও রাজি। হাতে কুড়াল নিয়ে চলে গেল পাহাড় কাটতে। দিন রাত রক্ত জড়িয়ে সে পাহাড় কাটার কাজ করতে লাগলো। শিরি জানতো ফরহাদ কাজ করছে তার জন্য। শিরি চুপি চুপি কাঁদত আর অপেক্ষা করত। তার ধারণা ছিল ফরহাদ কোনোদিন সব বাধা পেরিয়ে ফিরে আসবে তার কাছে। কিন্তু রাজার মন ছিল কঠিন। তার মনে প্রচণ্ড ভয় ছিল, যদি ছেলেটা অসাধ্য সাধন করে ফেলে, তাহলে তো রাজকন্যাকে তার হাতেই তুলে দিতে হবে, আর সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই রাজা এক দাসীকে পাঠালো ফরহাদের কাছে। ওই দাসী ফরহাদকে গিয়ে বলল, শিরি তো মারা গেছে। একথা শুনে ফরহাদ নিজেকে কোনোভাবেই থামাতে পারছিল না। পাহাড়ের চূড়ায় ওঠে সে নিজেই নিজের জীবন শেষ করে দিল। অথচ শিরির মৃত্যুর খবরটা ছিল একটা পরিকল্পিত মিথ্যা কথা। কিছুক্ষণ পর খবর পৌঁছে যায় শিরির কাছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন পুরো পৃথিবীটাই হারিয়ে ফেলেছে। 3 দিন ধরে কিছু না খেয়ে, চোখের জলে বুক বাসিয়ে শেষ মুহূর্তে সে ঢলে পড়ে ফরহাদের কবরের পাশে। অর্থাৎ সেও আত্মহত্যা করে। একই কবরে ঘুমিয়ে যায় দুই ভালোবাসা, আর সেই কবর হয়ে যায় ভালোবাসার এক চিরন্তন প্রতীক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।